গেট খুলতে হইলে কত উপরে উঠতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সবাইকে শুভকামনা। আজকে রাত্রে থেকে ভিডিওটা শুরু করলাম। রাত্রে কিছু আয়োজন ছিল, সেই টুকটাক এগুলো আয়োজন নিয়ে ভিডিও করলাম। আর কালকের ভিডিও সব আজকে রাত্রে ভিডিও একসাথে দিব। তো কি ভিডিওতে কি করলাম, সারাদিন না করলাম, তা জানতে হলে তো অবশ্যই দেখতে হবে। তো আমাদের পুরো ভিডিওটাই দেখুন। পরোটা বা রুটি ভাজি দিয়া, সবজি ভাজি দিয়া খাবারটা সবাই পছন্দ করে। তো আজকে এই আয়োজনই করছি। ফুলকপি দিয়া, আলু দিয়া, ধনিয়া পাতা দিয়া ভাজি করছি। আর এখানে পরোটা, এই যে পরোটা। এখন সবাই খাবো। আয় টেবিল আয়, সবাই খাবার দিয়ে আয়। ও হাবি ভাইও বেশিরভাগই আপনার রাত্রেবেলা দেখা যায় কি ভাত রান্না না কইরা এই রুটি বানাইতে হয় আমার। আজকের থেকে শুরু, শীত নাইতেই আর ভাত খাইতে রাজি না। বাইরে দিতেছি, প্লেটে প্লেটে বাইরে দিচ্ছি। হাবিবা তোমার দিমো, এটা রাহুলের এনো। लेकिन बिग बॉस को इस बात का इल्म नहीं कि आज তো এদিকে সকালবেলা আমি যখন উঠছি রাহুলের টিফিন বা দুপুরের লাঞ্চ তৈরি করে দেওয়ার জন্য। আর আমি তো সকালে ফজরের নামাজ পড়ে আর ঘুমাই না, তো রাহুলের খাবার টাবার এগুলো তৈরি করি। তা আমার সাথে সাথে হাবিবা ঘুম থেকে উঠা যায়, সারা রাত তো ঘুমাইতে পারে নাই। আর ঠান্ডা জ্বর কাশি, অনেক সিজন চেঞ্জ হয়েছে, এখন তো সবাই একটু জ্বর ঠান্ডা। হাবিবা স্কুলে যাওয়ার জন্য উঠে গেছে। আমার স্কুলে নিমো না বলতেছি, কিন্তু স্কুলে যাইতে চাইতেছে। ভিতরে আমি পানি দিয়ে রাখছিলাম, কারণ হলো পানিটা দেওয়ার কারণই ছিল ঘরে নাকি প্রজাপতি আসলে খাইতে পানি দিতে হয়। তো এই যে দেখেন একটা প্রজাপতি, আজকে 2 দিন ধরে আমার ঘরে প্রজাপতি আসা নাকি ভালো, কোনো ভালো লক্ষণ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তাই একটু পানি দিলাম, যেদিকে যায় প্রজাপতিটা ওদিকে পানিটা দিয়ে রাখি, যাতে মানে প্রজাপতিবেলা পানি খায় হালকা হালকা। তাই এই পানিটার ভিতর পানি যে দিছি বুঝাই যায় না, মানে পানি যা আছে। দেখেন, আর এদিকে কম্বলও লইছে, খেতাও লইছে, যাতে কম্বল লইলে মানে শরীরে গরম যদি লাগে তো ওটা ফালাই দিয়া খেতা লইব, কত আরাম। কিন্তু ফ্যান ছাড়তে হইবই, ফ্যান ছাড়া ঘুমাইব না, ফ্যান ছাড়বই। আর ফ্যান ছাড়ার কারণে এই ফ্যান মুছতে মুছতে ওরান, শীতের দিনও ফ্যান অনেক ময়লা হয়। আর আমার ওই ফ্যানের মাঝখানের এটা খুইলা পড়ে গেছে। হ্যাঁ, প্রজাপতি। দেখো এই প্রজাপতি, এই যে এই প্রজাপতিগুলো মানে বাচ্চা দিচ্ছে এটারে না। এই প্রজাপতিগুলো বাচ্চা দিচ্ছে না। এই যে আমার ফ্যানের এটা খুইলা পড়ে গেছে মাঝখান থেকে, খুলছে যে দিঙ্গা দিঙ্গা, তো খুব ভয় পাইছি। তো ফ্যানের কোনো সমস্যা নেই, মাঝখান থেকে এটা খুইলা পড়ে গেছে। রোদ উঠছে মাশাআল্লাহ, অনেক সুন্দর রোদ উঠছে। আজকে অনেকগুলা কাপড় ধুইছি। তা আজকে যেই বেশি কাপড়গুলো ধুইছি, মনে হয় 2-4 দিন একটু কম কম হইব, শুধু বিন্দনের কাপড়গুলো হইব ধুইতে। তারপরে আবার কয়েকদিন এই বারান্দায় দিছি অনেকগুলো কাপড়, ওই বারান্দায় চাদর, একটা খেতা, এগুলা দিছি। আর আমার গাছগুলা একটু নীরব নীরব হয়ে আছে আমার মতো। আমিও যেমন নীরব হয়ে গেছি, আমার গাছগুলো নীরব হয়ে গেছে, শান্ত শিষ্ট হয়ে গেছে একদম। তো সবাই দোয়া করবেন আমার গাছগুলোর জন্য, যাতে মাশাআল্লাহ সুন্দর করে ফুল ধরে। অনেক কাপড় দিচ্ছি, চাদর দিচ্ছি, খেতা দিচ্ছি, তারপরে যে এখানে কাপড় চাপড় দিচ্ছি, আর এগুলা দিচ্ছি আর কি। অনেক কাপড় চাপড় দিয়েছি, যেহেতু এখন বুয়ারে দিয়ে হঠাৎ হঠাৎ কাপড় ধোয়াই, মানে আমি সামনে থেকে নগদ টাকা দিয়া বেশি মাসের ধোয়াই না। অনেক কাপড় চাপড় বেশি পরিষ্কার হয় না, তার জন্য আমারটা আমারই ধুই। আর আজকের কাপড় সব আমি ধুইছি।
5 টাকা 10 টাকা মেলা আইছে। আগে এরকম জিনিস মেলার জিনিস কিনতে কত আগ্রহ হইতো। আর এই যে কালকের মতো এই মহিলা আজকেও মানে দাঁড়ায় থেকে কাপড় শুকাইবে প্রত্যেক দিন। গেট খুলতে হইলে কত উপরে উঠতে হয়। যাও, শরীর বেশি খারাপ লাগলে ম্যাডামরা কইবা ফোন দিতে। হ্যাঁ, হাবিবা পড়তে যাইতাছে আজকে অনেক দিন পরে, প্রায় 1 সপ্তাহ শরীর অসুস্থর কারণে টিন করে। টাটা। এই সময় আমাদের লিফট বন্ধ থাকে, এই কারণে সিঁড়ি দিয়ে যাইতাম। আমি ওইদিকে নামাজ পড়তেছিলাম, আসরের নামাজ, আর মশার যে ধোঁয়াটা, এই যে ইয়ের মতো কেরোসিন তেলের গন্ধ পুরা ঘরের, আমার পাকের ঘরে জানালা খোলা, বারান্দাগুলা খোলা, দরজা টরজা সবগুলো সব ঘরে, পুরা ঘর যেমন কেরোসিনের গন্ধ হয়ে গেছে। মানে মন অবস্থা, আমার এগুলির গন্ধ একটু ভালো লাগে না। আমি মানে নামাজ তো তাড়াহুড়া করে পড়া যায় না, নামাজের মাধ্যমে গন্ধ আর মেশিনের শব্দ পাইতেছি, তাই দিছে পুরা অন্ধকার বানায় ফেলাইছে। দেখেন এখন একটা বেশি একটা বোঝা যায় না, ক্যামেরাতে বোঝা যায় না, কুয়াশা একদম কুয়াশা বানায় ফেলায়। তো জানেনি সবাই মশার ধোয়া দিলে কি অবস্থা হয়। গন্ধ, প্রচুর গন্ধ, খারাপ বিশ্রী গন্ধ। এইসব না দিলেই ভালো, মশাতে এমনিতেই মানে একটু কম থাকে, এটা দিলে আরও বেশি হয়, তাই না দেওয়াটাই ভালো হয় মনে করি। আমার সামনে কি সুন্দর একটা চড়ি পাখি আয়া খটর খটর করতেছে। বললাম না যে ওরা খাবার খুঁজতে, হ্যাঁ আমি আমার বারান্দা, প্রত্যেকটা বারান্দা ওদের জন্য চাল দিয়ে রাখি, পানি দিয়ে রাখি। তো আজকে আমি এই যে খাটের সামনে এবার বসে রয়েছি, খাটের সামনে বসে রয়েছে, আর কি সুন্দর আইসা কুটুর কুটুর করতেছে। মানে আমি জানালাটা খুললি ওরা ধরতে পারবো, মনে হয় তো ছোটো বাচ্চা। দেখেন মানে পাখিরা যখন আয়া খটর ডাক দেয়, আবার চিরমিচির করে ডাকে, দেখছেন? গেছে গা গেছে গা। ওটা আর বড় করবো না, এই পর্যন্তই। তো আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক শেয়ার করবেন অবশ্যই, আর আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটা কীরকম লাগলো। তো এই বলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।